আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেমিলনের বাঁশিওয়ালা গল্পের ৩য় পর্ব। অভিশপ্ত বাঁশির শেষ সুর। হেমিলন শহরে এলিয়েন ফিরে আসার পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মানুষ প্রথমবারের মতো নিজেদের ভুল বুঝতে পারলো। শহরের গির্জায় প্রতিদিন প্রার্থনা হতে লাগলো। ধনী মানুষ গরিবদের সাহায্য করতে শুরু করলো। যারা একসময় লোভে অন্ধ ছিল তারা এখন অনুশোচনায় মাথা নিচু করে হাঁটে। কিন্তু তবুও শহরের উপরে এক অদৃশ্য অন্ধকার ঝুলেছিল, কারণ শিশুরা এখনো ফিরে আসেনি। এক রাতে এলিয়েন শহরের পুরনো লাইব্রেরিতে এক অদ্ভুত বই খুঁজে পেয়েছিল। বইটির নাম ছিল দ্য কিপার অফ লাস্ট সোলস। ধুলোমাখা বইটির ভিতরে লেখা ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। অনেক শত শত বছর আগে সেই বাঁশিওয়ালা সাধারণ মানুষ ছিল না, সে ছিল হারানো আত্মাদের রক্ষক। যেখানে মানুষ প্রতারণা, লোভ আর নিষ্ঠুরতায় নিষ্পাপদের জীবন নষ্ট করত, সেখানেই সে উপস্থিত হতো। তার বাঁশির সুর মানুষের অন্তরের সত্য প্রকাশ করত। বইয়ের শেষ পাতায় একটি কথা লেখা ছিল, যেদিন মানুষ সত্যিকারের অনুতপ্ত হবে সেদিন বাঁশির শেষ সুর অভিশাপ ভেঙে দিবে। এলিয়েন বুঝতে পারলো শুধু কান্না আর ভয় পেলেই হবে না, পুরো শহরকে সত্যি বদলাতে হবে। পরের দিন শহরের মাঝে এক বিশাল সভা বসলো। বৃদ্ধা মেওয়ার কাঁপতে কাঁপতে সবার সামনে দাঁড়ালো। তার চোখ ভেজা ছিল। তিনি বললেন, আমার লোভ পুরো শহরের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। আমি ক্ষমা চাই, শুধু মানুষের কাছে নয়, সেই হারিয়ে যাওয়া শিশুদের কাছেও। এই প্রথমবার শহরের মানুষ দেখলো ক্ষমতা নয়, অনুশোচনায় মানুষকে ছোট করে দেয়। ঠিক তখন হঠাৎ দূর থেকে ভেসে এলো সেই পরিচিত বাঁশির শব্দ। চারদিকের বাতাস কেঁপে উঠল, আকাশ কালো হয়ে গেল। শহরের মাঝখানে ধীরে ধীরে কুয়াশা জমতে লাগলো, আর সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো বাঁশিওয়ালা। আগের মতোই রঙিন পোশাক, হাতে সেই রহস্যময় বাঁশি, কিন্তু আজ তার চোখে ছিল গভীর বিষাদ। সব মানুষ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু এলিয়েন সামনে এগিয়ে এসে বলল, হেমিলনের মানুষ বদলেছে, তারা তাদের ভুল বুঝতে পেরেছে। বাঁশিওয়ালা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু খুব কম মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে। ঠিক তখন বৃদ্ধা মেওয়ার হাঁটু গেড়ে বসে পড়ল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার শাস্তি আমাকে দাও, কিন্তু শিশুদের ফিরিয়ে দাও। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। বাঁশিওয়ালা চোখ বন্ধ করলো, তারপর জীবনের সবচেয়ে বিষণ্ণ সুরে বাঁশি বাজাতে শুরু করলো। সুরটা শুনে পুরো শহর যেন থেমে গিয়েছিল। মানুষ নিজেদের জীবনের সব অন্যায় মনে করতে লাগলো। কারো চোখে পানি, কারো মনে অনুশোচনা, কারো মনে হারানো সন্তানের মুখ। হঠাৎ পাহাড়ের দিক থেকে আলো বের হতে শুরু করলো। ধীরে ধীরে সেই আলো শহরের দিকে এগিয়ে এলো, আর তারপর শিশুরা ফিরে এলো। বছরের পর বছর হারিয়ে যাওয়া সেই শিশুরা একে একে নিজেদের বাবা মায়ের কাছে ছুটে গেল। চারদিকে কান্না আর আনন্দ একসাথে মিশে গেল। কেউ নিজের সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে, কেউ বিশ্বাস করতে পারছে না এটা কি সত্যি। এলিয়েন চারদিকে তাকিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলো, কিন্তু সে আর সেখানে ছিল না। শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছিল শেষ বাঁশির সুর। সেই দিন থেকে হেমিলন শহরে একটি নিয়ম তৈরি হলো, কেউ কখনো প্রতিশ্রুতি ভাঙবে না, কেউ লোভের জন্য অন্যের অধিকার নষ্ট করবে না। আর শহরের প্রবেশদ্বারে বড় অক্ষরে লিখে রাখা হলো, যে শহর সত্য হারায় সে শহর একদিন নিজের ভবিষ্যৎও হারিয়ে ফেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আশা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।